বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি দুন্দুল কেটে আসলাম। এটা সুপ্রিম সিড হিরো কোম্পানির দুন্দুল। ঘেরের ভিতর করা হয়েছে মাছের ভিতরে, এবং গাছ পাতলা পাতলা, কিন্তু ফলের ঘনত্ব ভালোই আছে, এবং সব ধরনের জালি কিন্তু গাছে আছে, ছোট বড়। এবং অসাধারণ একটা খামার এখানে গড়ে তোলা হয়েছে মাত্র 10,000 টাকা খরচ করে। 60 থেকে 70 হাজার টাকা বিক্রির একটা আশা। এবং আমরা চাই আপনারা এই চাষাবাদটা করবেন এবং অল্প খরচে কীভাবে অধিক লাভ করা যায়। ভিতরে মাছ চাষ, ধানি পোনা, সাদা মাছ যেটাকে বলে, এটাকে এখানে স্টক করে রাখা হয়েছে, মানে আগামী বছরের জন্য। এখানে প্রায় 25 থেকে 30 মণ সাদা মাছ আছে। এখানে ধানি পোনা হিসেবে বিক্রি হবে। রুই মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ধানি পোনা মাছ, যেটাকে বলে আমরা যশোর চাষরাত থেকে অনেক সময় এনে থাকি। তাই আপনারা চাইলে এই পদ্ধতি দেখে অল্প খরচে কীভাবে অধিক লাভ করা যায় এবং কীভাবে একটার পর একটা চাষ সাজিয়ে গুছিয়ে করা যায়, আপনারা চাইলে করতে পারবেন। এবং জালি কিন্তু অসাধারণ জালি আসছে, ধাপে 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 জালি। এখানে একের পর এক জালি দেখেন, সিরিয়াল মাফিক জালি, আল্লাহর রহমতে। আসলে চাইলে সবাই এই পদ্ধতি দেখে কিন্তু চাষাবাদ করতে পারবেন। একদিকে মাছ আর একদিকে হচ্ছে আপনার সোনার ফসল ফলতেছে। সেজন্য আমরা বলবো আমাদের আদর্শ চাষি ভাইদেরকে যে আপনারা এই রকমের দেখে আপনারা চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন, এবং মাচা করে দিতে হবে। এই গাছে সাধারণত প্রায় 5 থেকে 6 মাস ফল দিবে, ফল ওঠা থেকে শুরু করে। এবং পাশাপাশি এটা অধিক লাভজনক একটা ফসল, এবং 12 মাস যাবৎ চাষ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখন কিন্তু একটু পানি দিতে হবে, বেশি করে পানি দিলে আপনার ভালো হবে। পাশাপাশি জালি, এটা অনেক সময় ভিটামিন মারা লাগে, ছত্রাকনাশক মারা লাগে, এবং আপনার এতে মাকড়জনিত যে পোকাগুলো লাগে, উল বেঁধে দেয়, মানে আপনার উল ফুটায় দেয় যেগুলো, ওইগুলো জনিত আপনারা ওষুধ ব্যবহার করবেন। এবং ভিতরে মাছ চাষও হচ্ছে। সেজন্য আমরা বলবো প্রিয় চাষি ভাইদেরকে যে আপনারা এই পদ্ধতি দেখে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন, এবং অল্প খরচে অধিক লাভ করা যায় কীভাবে। এবং পাশাপাশি এটা সুপ্রিম সিড হিরো কোম্পানির বীজ, অসাধারণ ফসল ফলেছে। আমরা চাই আপনারা সবাই কিছু কিছু করে চাষকে এগিয়ে নিয়ে নিজেরা স্বাবলম্বী হন, এবং অন্য চাষি ভাইকেও স্বাবলম্বী করার জন্য উৎসাহিত করুন। এবং দেখতে পাচ্ছেন যে আমরা একটা মাছের খামারের ভিতরে আছি, মাছও খাবার খাওয়ার জন্য লাফালাফি করছে। সবাইকে আজকের মধ্যে এই পর্যন্তই, ধন্যবাদ।